আমরা এই ব্যাপারে একটা কমপ্লেন পেয়েছি, লিখিত কমপ্লেন পেয়েছি যে নির্যাতিত মেয়ে বর্তমানে ধর্মনগর হসপিটালে চিকিৎসাধীন আছে। মেয়েটা মাইনর। সেই মেয়েটার যে আত্মীয় স্বজন ওনারা একটা কমপ্লেন করেছেন। তো সেই কমপ্লেন পাওয়ার পর আমি নিজে, আমার এডিশনাল এসপি এবং অন্যান্য যারা আছেন সবাই আমরা ফিল্ডে নেমেছি। এখন পর্যন্ত একজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং এই ঘটনাতে বাকি যারা যুক্ত আছে তাদেরকেও অ্যারেস্টের প্রসেস চলছে। মেয়েটা মাইনর, কিন্তু ছেলেটা বয়স হলো 24 বছর। তো ছেলেটার নাম জানতে পারবো কি স্যার? ছেলেটার নাম হচ্ছে তার নাম বাড়িটা কোথায় স্যার? ওটা কিছু জানা গেছে কি স্যার? রোয়াত। আর মেয়েটার বাড়ি স্যার? মেয়েটার বাড়ি সিলোটি ক্যাম্প। আপনারা যতটুকু জানতে পেরেছি স্যার, ওই জঘন্যতম অপরাধ কাণ্ডে দুজন অভিযুক্ত, একজনকে আপনি অ্যারেস্ট করতে পেরেছেন, আরেকজনকে পারেননি, আপনারা তৎপরতা জারি রেখেছেন। প্রসেস চলছে, জাস্ট একজনকে এক্ষুনি ধরে অ্যারেস্ট করে নিয়ে এসেছি। তো স্যার আগামী দিনে এই ধরনের অপরাধ কাণ্ডে আপনাদের কি ভূমিকা থাকবে? আসলে আমরা তো বিভিন্ন জায়গাতে আমাদের যে প্রয়াস মিটিং আছে সেই মিটিংগুলি আমরা করছি, পুলিশি টহল চলে। তবে এইসব ঘটনা বন্ধ করতে গেলে আসামির দৃষ্টান্তমূলক শাস্তি দরকার। তো এইটা যে একটা ঘটনা হয়েছে, সেই ঘটনাতে আমরা এনশিওর করব প্রপার ইনভেস্টিগেশন করে আসামির যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয়। নমস্কার। আমরা খবর পাই পদ্মবিলে একটা মাইনর মেয়েকে ধর্ষণ করা হয়েছে, দুজন মিলে করেছে এবং তাকে ফেলে রাখা হয়েছে, যেটা হয়তো মারাত্মক কিছু ঘটতে পারত। তাকে যে অবস্থায় পাওয়া গেছে, তো সেই ধরনের ঘটনা যাতে না ঘটে এবং পুলিশ প্রশাসন, আমি উত্তর ত্রিপুরা জেলার যিনি পুলিশ সুপার আছেন ওনাকে ধন্যবাদ জানাই এবং পুরো পুলিশ টিমকে ধন্যবাদ জানাই। সঙ্গে সঙ্গে ওনারা যারা ধর্ষক ছিল দুজনকে গ্রেপ্তার করেছেন এবং সেটা আইনিভাবে এখন চার্জশিট করা হবে, করে কোর্টে আগামীকালকে কোর্টে প্রেরণ করা হবে। কিন্তু আমাদের লক্ষ্য এবং বক্তব্য একটাই থাকবে যে এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য প্রত্যেকজন নাগরিককে, সকলকে এগিয়ে আসতে হবে। আর শুধুমাত্র অ্যারেস্ট করার মধ্যে কিংবা আইনি প্রসিজিওর মধ্যে থাকলে সমাজটাকে শুধরানো যাবে না। মানুষের মন মানসিকতা এবং হিংস্রতা এবং এই যে মনের মধ্যে একটা পৈশাসিক ভাব যেটা আছে, আমরা কদিন আগেও লক্ষ্য করেছি গোটা ভারতবর্ষ উত্তাল আছে আরজি করের ঘটনা নিয়ে। তো সেই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য প্রত্যেককে এগিয়ে আসতে হবে এবং মানুষের মনুষ্যত্ব বোধটা যাতে লুপ না পায়, সেই হিসাবে মানুষ হিসাবে আমরা যেহেতু জন্মগ্রহণ করেছি, মনুষ্যত্ব বোধটাকে আমরা প্রাধান্য দিয়ে চলব এবং সকলের প্রতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যখনই যেখানে যে ধরনের ঘটনা শুনি না কেন আমরা এগিয়ে যাই, ঝাঁপিয়ে পড়ি। মহিলা মোর্চা, যুব মোর্চা, আমার সঙ্গে আছেন আমাদের উত্তর ত্রিপুরা জেলা ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক জয়জিৎ শর্মা মহাশয়, আমাদের সম্পাদক হারান দাস মহাশয় সহ আমাদের যুব মোর্চার পানিসাগরের এবং এখানে পদ্মবিলের প্রধান সহ অনেকেই আমরা এত রাত্রে এসেছি। তো ভিকটিমের সঙ্গে গিয়ে দেখা করেছি আমরা, ধর্মনগর হসপিটালে চিকিৎসাধীন আছে। 16 বছরের মেয়ে, যে মেয়েটার সঙ্গে প্রথমে কিডন্যাপ করা হয়েছে, তারপর ওকে দোকানের সামনে ধর্ষণ করে হত্যার চেষ্টা করা হয়েছে। এইসব কেসে আমরা আগেও দেখেছি, আমাদের ধর্মনগরে বিনাদে হত্যা আমরা ভুলিনি। কনভিকশন হয়েছে, অপরাধী শাস্তি পেয়েছে, কিন্তু একটা মায়ের কুল খালি হয়ে গেছে। এই জিনিসটা আমরা এখনও সেই ট্রমা থেকে বা এই ধরনের ঘটনা এক ধরনের ট্রমা সৃষ্টি করছে সমাজের। আমরা যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ আতঙ্কিত হয়ে আছে এই ধরনের ঘটনা যাতে না ঘটে। দুজনকে গ্রেপ্তার করা হয়েছে ভিন্নধর্মী। তো ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেক মহিলাদের, প্রত্যেক মেয়েদের নিরাপত্তাটা যাতে সুনিশ্চিত থাকে সেই হিসাবে
নাগরিকদের দায়িত্ব নিতে হবে। আমরা যারা বিভিন্ন ক্ষেত্রে সামাজিক, রাজনৈতিক এবং যারা বিভিন্ন ক্ষেত্রে কাজ করি, বিভিন্ন আয়ামে কাজ করি, প্রত্যেকরা তো আছেনই, তার সঙ্গে আপনারা আছেন সাংবাদিক বন্ধুরা, আপনারা প্রত্যেকটা ঘটনাকে মানুষের সামনে তুলে ধরেন। আপনাদেরকেও ধন্যবাদ, এবং আগামী দিনে যাতে এই ধরনের ঘটনা না ঘটে এবং যারা অপরাধী তারা কঠোর শাস্তি যাতে পায়, এবং ভারতবর্ষের আইনকে নতুন করে কিছুটা আইন প্রণয়ন করা হয়েছে। আশা করি আমাদের সরকার, আমাদের পুলিশ প্রশাসন এই ধরনের অপরাধের কোনোভাবে জিরো টলারেন্স আমাদের সরকার আগেই বলে দিয়েছেন।